আজকে রাত থেকে শুরু করে দিলাম আরেকটি নতুন ভিডিও। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো মন্দ মিলিয়ে আছি। একজন মানুষ সবসময় ভালোও থাকে না, সবসময় মন্দও থাকে না। মাঝে মধ্যে খুব বেশি ভালো থাকি, মাঝে মধ্যে একটু বেশি খারাপ থাকি, আবার মাঝে মধ্যে ভালো মন্দ মিলিয়ে থাকি, তাই না? তো যাই হোক, ওষুধ দেখানোর একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি যে কত মন ভোলা একটা মানুষ সেটা বলার জন্যই আজকে ওষুধপত্রের ভিডিও করছি। এই বাটিটার মধ্যে সারা মাসের ওষুধ থাকে। আরেকটা বাটি আছে, ওটার মধ্যে হচ্ছে ধরেন 7 দিন বা 10 দিন এরকম করে থাকে। তো অনেক ঔষধ এ মাসে রয়ে গেছিল, কিন্তু আমি আর সেটা বলি নাই। না বলে তারপর বলেছি সব শেষ হয়ে গেছে। তারপর তো ঔষধ ডাবল ডাবল আনা হয়েছে, তারপর তো বকা শুনতে হয়েছে। এই হলো বিষয়টা। হয়েছে কি, কোনো একটা পাতা দেখা গেছে আমি একটা কি দুইটা ওষুধ খেয়েছি, তারপর মনে করেছি কি সেই ওষুধের পাতাটা শেষ হয়ে গেছে। তারপর আবার আপনাদের ভাইয়া মানে খুঁজতে খুঁজতে দেখে যে একটা নতুন পাতা থেকে 2টা কি 3টা ওষুধ খেয়েছি, তারপর আরেকটা পাতা ভেঙে ফেলেছি। এই হচ্ছে অবস্থা। তো আমি সবসময় বলে থাকি না যে আমার আসলে কথাবার্তা কিছুই মনে থাকে না। সকালে কি করছি সেটা দুপুরে বলতে পারি না, আবার দুপুরেরটা রাতে বলতে পারি না। অনেক সময় ফ্রিজে অনেক কিছু নেয়ার থাকে, এসে শুধু দাঁড়িয়ে থাকি। এই যে দেখেন, এখানে 6টা ওষুধ খেয়েছি। তারপর কি করেছি জানেন? এটা সব ওষুধের নিচনে পড়েছিল। আমি বুঝেছি যে ওষুধটা শেষ হয়ে গেছে, আর বোধহয় নাই। তারপর কি করেছি, এই যে দেখেন আরেকটা পাতা ভেঙেছি। তো এগুলা দেখে আমার নিজের জন্য নিজেরই অনেক বেশি কষ্ট হচ্ছে। এগুলা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। আগে অনেক সেক্লো খেতাম, পরে শুনলাম সেক্লো পাওয়া যাচ্ছে না। তাছাড়া সেক্লো খাওয়াতে কি যেন সমস্যা হচ্ছে মানুষের। তারপর ডাক্তার আমাকে র্যাব দিল। তারপর অনেক দিন থেকে এই ওষুধটা খাচ্ছি, এমনিতে ভালোই আছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা তো সবাই জানেন আমি খাই, কি যেন বলে, মেথির পানি খাই। আগে 2 বেলা 2টা করে খাওয়ার কথা ছিল। যেদিন থেকে মেথির পানি খাওয়া শুরু করেছি সেদিন থেকে কখনো কখনো একটা খাই, আবার কখনো কখনো খাওয়ার প্রয়োজন পড়ে না। এই হচ্ছে বিষয়টা। আর এই যে এখন হাতে নাড়াচাড়া করছি মাইলাম, এটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ওষুধ। এটা হচ্ছে স্লিপিং পিল। এই ওষুধটা কে কে খান অবশ্যই জানাবেন। এটা কিন্তু মোটামুটি ভালোই পাওয়ার আছে। আমি যে জীবনে কত কত ঘুমের ওষুধ খেয়েছি, আমার এখন আসলে নাম মনে করার কথা বললে এপিক্লোন একটা খেয়েছি। তারপর আরও অনেক খেয়েছি আসলে। এত ঘুমের ওষুধ খেয়েছি, নাম মনে নাই। আর এটা হচ্ছে ফলিসন। এই ওষুধটা কিন্তু অনেক কম দাম, 8 টাকা পাতা মাত্র। যাদের রক্তশূন্যতা আছে তারা একটা করে খেতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে। আর এই যে দেখেন, এটা সম্পূর্ণ পাতা রয়ে গেছে। এটা থাইরয়েডের ওষুধ, সম্পূর্ণ পাতা রয়ে গেছে। আমি উপরের লাইনের সবগুলা ওষুধও খাই নাই, তারপর সেটা আবার আপনাদের ভাইয়াকে বলিনি। এই যে দেখেন আরেক পাতা আনতে হয়েছে আর কি, এনেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আগামী মাসে সেটা ব্যালেন্স করে নিলেই হবে। অনেকে বলতে পারেন ওষুধ বেশি আছে তো কী হয়েছে, কিন্তু না, অনেক সময় ছোট ছোট ব্যাপার থেকে অনেক বড় ঝামেলা তৈরি হয়ে যায় জিজ্ঞেস করলে যদি না বলতে পারি। আর এটা হচ্ছে ভেজিলেক্স, এটা খেলে পেট পরিষ্কার থাকে একদম। তো অনেক ওষুধ খেতে হয়। তারপর তো কি যেন বলে, ক্যালবো ডি, হ্যাঁ সেটা খাই। তারপর সবসময় নাপা এক্সটেন এটা রাখি। কখনো জ্বর ব্যথা, কিছুদিন থেকে আমি বলছি না
আমার শরীরে প্রচুর ব্যথা হচ্ছে, ব্যথা আর ব্যথা, কোমরে পিঠে এত ব্যথা, জানি না আসলে কিসের ব্যথা। এখনও ডাক্তার তো দেখানো হয় নাই, ডাক্তার দেখাতে হবে। আর এটা হচ্ছে স্কিনের একটা মলম আর কি। অনেক সময় আছে না লাল কেমন যেন মেস্তা টাইপের ছোপ ছোপ দাগ পড়ে, তখন এটা ব্যবহার করলে একটু কমে, তবে কখনো মানে একবারের মতো চলে যায় না। আজকে অনেক বক বক করছি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। আমি তো প্রায় সময় বাবার বাসায় এসে থাকি। এসে যে রান্না করেছিলাম, মুরগি ভিজাই দিয়েছি, চুলায় ভাত বসাই দিয়েছি। এগুলো একটু ভিডিও করলাম, যেহেতু আজকে আমার বাসায় রান্না বান্না করি নাই। আর আমার বাবা দেখেন আমার মায়ের জন্য তেল গরম করার জন্য চুলার উপর দিয়ে রেখেছে। এই হলো অবস্থা আমাদের বাবা মায়েদের আমলের সময়। মানুষকে যে কত ভালোবাসতো সেটা বলে বোঝানো যাবে না। মুরগি রান্না করতে বলেছে আলু দিয়ে, তো এখন আলু পেঁয়াজ এগুলা কাটাকুটি করতে হবে। আজকে আমার আম্মার খালা আসে নাই, তো এই আর কি। যখনই এই খালাটা না আসে তখন আমার আব্বা আমাকে ফোন করে, মা ফ্রি থাকলে একটু আসো। ফ্রি থাকলেও আসতে হয়, না থাকলেও আসতে হয়, কারণ কখনো মানে আসতে পারবো না এ কথাটা আমার মুখে কখনোই আসে না। এই হচ্ছে বিষয়টা। আর এই তরকারিটা দেখলাম খালা রান্না করে দিয়েছিল আগের দিন, এটা রয়ে গেছে, এটা আবার গরম করে নিচ্ছি। আর রান্নার আয়োজন তো সবই দেখালাম, টুকটাক কাটাকুটি করে নিয়েছি। তো ঠিক আছে, আমি রান্না বান্না করি, থাকেন আমার সাথে। আমি কিন্তু সব সময় একটা কথা বলে থাকি, সবাই কিন্তু বাবা মায়ের সেবা শুশ্রূষা করার সুযোগ পায় না, বা সেই মন মানসিকতাও সবার থাকে না। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন আর দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, নিয়ম মেনে চলে আসবো ইনশাল্লাহ। যদিও ইদানিং কমিউনিটি খুব একটা চেক করা হচ্ছে না, নানা রকম ব্যস্ততার মধ্যে আছি। তারপর হচ্ছে আমার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাই, ব্যথায় বেদনায় আমি অস্থির। আমি মানে ভাষা হারিয়ে ফেলি মাঝে মধ্যে, কি করব, কি করা উচিত নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, মুরগি আলু খুব ভালো করে কষাই নিয়েছি, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আরেকটা কথা কি, আমার মতো কার কার এমনটা হয় অবশ্যই জানাবেন। নিজের বাসায় যখন রান্না করি তখন কোনো চিন্তা ভাবনা বা হেজিটেশন জিনিসটা হয় না। আর অন্য কোথাও রান্না করতে গেলে আমার অনেক ভয় লাগে, মনে হয় ঝাল হয়ে যাবে বা লবণ ঠিকঠাক হবে কি না, কেমন কেমন যেন একটা লেগে ওঠে। বলেন তো আপনাদের কি আমার মতো হয় নাকি? তো চিকেন রান্না করেছি, ভাত রান্না করে হটপটে রেখে দিয়েছি। আর এদিকে দেখলাম আব্বা একটা পাউরুটি এনে রেখেছে। অনেক সময় হয় কি, সকালবেলা খালা যদি না আসে তখন পাউরুটি দুধ দিয়ে নাস্তা করে। আর রান্না করেছিলাম মূলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম। আর এর আগের দিনের তরকারি ছিল, তারপর ফ্রিজে ডাল ছিল, ওগুলো আর নেওয়া হয় নাই। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। বাবা মায়ের জন্য রান্না তো করেছি, কিন্তু মাকে ভাত খাওয়ানোর সময় একবার মুখে ভাত নিয়েছে, তারপর আর খায় নাই। একটু ডাল বাটা ছিল, সেটা দিয়ে ভাবলাম একটু বড়া ভেজে দেই, যদি একটু খায়। তারপর 3টা বড়া খেয়েছিল, শুকর আলহামদুলিল্লাহ। তারপর আমি একদিন চিকেন ফ্রাই করে দিয়েছিলাম, সেটা খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। সে কারণে এই যে মাংস ম্যারিনেট করে রেখেছি, এটা অবশ্য বিকেলবেলা ভাজা হবে। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।